বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক নিযুক্ত হলেন লিটন দাস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সভাপতি তামিম ইকবাল বুধবার জানিয়েছেন, 50 ওভারের ক্রিকেটে দলকে নেতৃত্ব দেওয়া অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কাছ থেকে সর্বোচ্চ পারফরম্যান্স আদায়ের লক্ষ্যে লিটন দাসকে নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে ক্রিকবার জানিয়েছিল বিসিবি সাদা বলের ক্রিকেটে একজনই অধিনায়ক রাখার পরিকল্পনা করছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে মেহেদী হাসান মিরাজের পরিবর্তে লিটন দাসকে ওয়ানডে অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পরিচালনা পর্ষদের বৈঠক শেষে তামিম ইকবাল সাংবাদিকদের বলেন, বোর্ডের বিশ্বাস 3 ফরম্যাটে 3 জন আলাদা অধিনায়কের পরিবর্তে 2 জন অধিনায়ক নিয়ে এগিয়ে যাওয়াই সবচেয়ে কার্যকর সিদ্ধান্ত। একই সঙ্গে তিনি জানান, একজন ক্রিকেটার হিসেবে বাংলাদেশ দলের জন্য মেহেদী হাসান মিরাজের অবদান আরও গুরুত্বপূর্ণ। বৈঠক শেষে তামিম বলেন, 3 ফরম্যাটে আমাদের 3 জন অধিনায়ক ছিল। আমি বিশ্বাস করি এবং বোর্ডও বিশ্বাস করে 2 জন অধিনায়ক থাকাটাই সঠিক পথ। তিনি আরও বলেন, কোনো পদ্ধতি একেবারে সঠিক বা ভুল নয়, তবে আমরা মনে করি 2 জন অধিনায়ক থাকাটাই বেশি যৌক্তিক, একজন সাদা বলের ক্রিকেটের জন্য এবং একজন লাল বলের ক্রিকেটের জন্য। সেই কারণেই আমরা লিটন দাসকে সাদা বলের অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছি। অন্যদিকে নাজমুল হোসেন শান্ত লাল বলের ক্রিকেটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। তৌহিদ হৃদয় সাদা বলের সহ অধিনায়ক থাকবেন এবং টেস্ট ক্রিকেটের সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ সম্পর্কে তামিম বলেন, মিরাজ একজন অত্যন্ত সফল অধিনায়ক। তার নেতৃত্বে শেষ 5টি সিরিজের মধ্যে 4টিতেই বাংলাদেশ জয় পেয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি একজন অধিনায়কের চেয়ে একজন ক্রিকেটার হিসেবে মিরাজকে আমাদের বেশি প্রয়োজন। একজন পারফর্মার হিসেবে আমরা তার কাছ থেকে নির্দিষ্ট মানের পারফরমেন্স আশা করি। যদিও ব্যাট হাতে সে ভালো করছে, আমরা মনে করি তার বোলিংয়ে এখনো উন্নতির সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, আমি পরিষ্কারভাবে জানিয়েছি একজন ক্রিকেটার হিসেবে আমরা তাকে আরও বেশি মূল্য দিই। বাইরের নানা আলোচনা হয়তো অনেক কিছু প্রভাবিত করছে। অধিনায়ক হিসেবে সে ভালো কাজ করছে, কিন্তু আমরা চাই সে তার সর্বোচ্চ পারফরমেন্সে ফিরুক। এছাড়া আমরা মনে করছি 3 ফরম্যাটে 3 জন আলাদা অধিনায়ক রাখার চেয়ে 2 জন অধিনায়ক রাখাই বেশি বাস্তবসম্মত। ভবিষ্যতে হয়তো আমরা একজন অধিনায়কের দিকেও যেতে পারি। সিদ্ধান্ত নেওয়ার আগে সব পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান বিসিবি সভাপতি। তার ভাষায় সাদা বল ও লাল বলের অধিনায়কদের মধ্যে সমন্বয় থাকা খুবই গুরুত্বপূর্ণ। আমি ব্যক্তিগতভাবে সহ অধিনায়কদের সঙ্গেও কথা বলেছি এবং সবাই এই প্রক্রিয়ার সঙ্গে একমত। কাউকে না জানিয়ে কিংবা কারো মতের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মেহেদী হাসান মিরাজের প্রসঙ্গে তিনি আরও বলেন, মিরাজ যখন তার পূর্ণ ছন্দে ফিরবে তখন বাংলাদেশ আরও অনেক ম্যাচ জিতবে। আমি তার সঙ্গে কথা বলেছি এবং সেই বিষয়টি বুঝতে পেরেছি। আমরা 2 জন অধিনায়কের উপর আস্থা রাখছি, যাতে তারা নিজ নিজ ফরম্যাটের জন্য যথাযথভাবে পরিকল্পনা ও প্রস্তুতি নিতে পারে। জিম্বাবুয়ে সফরের পর আমি কোচিং স্টাফ ও খেলোয়াড়দের সঙ্গে বৈঠক করেছি এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করতে বলেছি। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ মোট 20টি ওয়ানডে ম্যাচ খেলেছে, যার মধ্যে 10টিতে জয় পেয়েছে দল। তার অধিনায়কত্বের শুরুটা কঠিন ছিল। প্রথম 6 ম্যাচের মধ্যে 5টিতে হারের পাশাপাশি বাংলাদেশ টানা 2টি সিরিজও হারায়। তবে এরপর ঘুরে দাঁড়ায় টাইগাররা। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা 4টি ওয়ানডে সিরিজ জিতে দলটি দারুণ ছন্দে ফিরে আসে। যদিও সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ পরাজয়ের মধ্য দিয়ে সেই ধারাবাহিকতায় ছেদ পড়ে। অন্যদিকে লিটন দাস এর আগে 7টি ওয়ানডেতে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন। 2022 সালে ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে তিনি অধিনায়কত্ব করেন। সে সময় ইনজুরির কারণে তামিম ইকবাল অনুপস্থিত থাকা লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ 2-1 ব্যবধানে সিরিজ জেতে। এছাড়া 2023 সালে আফগানিস্তানের বিপক্ষে 2টি ওয়ানডেতে তামিম ইকবাল আকস্মিক মধ্য সিরিজ অবসরের পর লিটন অধিনায়কের দায়িত্ব পালন করেন। একই বছর সাকিব আল হাসানের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আরও 2টি ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেন তিনি। তামিম ইকবাল আরও জানান, বোর্ড ঘন ঘন পরিবর্তনের পথে না গিয়ে প্রতি 6 মাস অন্তর পারফরমেন্স মূল্যায়ন করবে। এই মূল্যায়নের আওতায় থাকবেন জাতীয় দলের ক্রিকেটার, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা। তিনি বলেন, বোর্ড এবং খেলোয়াড়দের মধ্যে যে ব্যবধান রয়েছে সেটি আমাদের দূর করতে হবে। আমরা এমন একটি সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই যেখানে একটি সিরিজ জিতলেই সবাইকে পুরস্কৃত করা হয়, আবার হারলেই প্রশ্নের মুখে পড়তে হয়। 6 মাস পর আমরা পর্যালোচনা করব পরিকল্পনার কতটা বাস্তবায়ন হয়েছে। একই মূল্যায়ন পদ্ধতি বোর্ডের বিভিন্ন কমিটির ক্ষেত্রে অনুসরণ করা হবে। এভাবেই নতুন পরিকল্পনা ও দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে বাংলাদেশের সাদা বলের ক্রিকেটের নতুন অধ্যায় শুরু হচ্ছে লিটন দাসের নেতৃত্বে। দর্শক, লিটন দাসকে ওয়ানডে অধিনায়ক করা এবং মেহেদী হাসান মিরাজকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া আপনি ঠিক কিভাবে মূল্যায়ন করছেন? চাইলে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে AK স্পোর্টস ওয়ার্ল্ডের সাথেই থাকুন। পেজটি ফলো দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।